মরুদ্দেশ কুয়েত। ঈদ কেমন কাটলো বাংলাদেশিদের? আবু নাসির মহিউদ্দিন, কুয়েত প্রতিনিধি। কুয়েত অবস্থান করে প্রায় 2,70,000 প্রবাসীদের, যে দেশের অর্থনৈতিক উচ্চতায় যাওয়ার মূল উৎস হল খনিজ সম্পদ, পেট্রোলিয়াম তৈল, যা দেশটির 1 দিনারের বদলে বাংলাদেশের টাকায় 405 টাকা বর্তমান। কুয়েত প্রবাসীরা ঈদুল আজহা নিজেদের পরিবার ছাড়া ঈদ কাটালো কেমন, তা বিস্তারিত তথ্যচিত্র তুলে ধরছেন কুয়েত প্রতিনিধি আবু নাসির মহিউদ্দিন। কুয়েতের শেষ প্রান্ত আবদালি এলাকা। কিছু প্রবাসীদের সাথে সরাসরি জানতে চাওয়া হয় কেমন কেটেছে আপনাদের ঈদ। সেখানে সবাই বলেন, আমরা ঈদের নামাজ শেষ করে রুমে আসি, খাবার পাকিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ি। ঈদের দিন তাই আমার মালিক আসে না, সারাদিন একাই কাটাই, পরিবারকে অনেক অনুভব করি। দেশে পরিবার ছাড়া আমরা একা, প্রবাসে অসহায়। নেই ঈদ আমেজ ও আয়োজন, প্রবাস আমাদের থেকে কেড়ে নিয়েছে সকল আনন্দ। তারপর বলি আলহামদুলিল্লাহ। আমরা প্রবাসে না আসলে বুঝতে পারতাম না যে কষ্ট বেদনার আরেক নাম হলো প্রবাসীদের ঈদের সময়গুলো। অনেক প্রবাসীরা আছে যারা ঈদের দিন কোনো সঙ্গীর দেখা পায় না। জনমানবহীন এলাকা, 2-4 কিলোমিটারে নেই কোনো দেশের মানুষ। বছরের পর বছর ঈদগুলো যায় সাধারণ দিনের মতো। চোখের কোণে জমে থাকে কোন এক কালো মেঘের ছায়া, যা শুধু অন্তর জানে, পৃথিবীতে কারো জানতে মানা। শোয়েক এলা প্রবাসীরা পান্নু তালুকদার আয়োজন করেন ঈদ আয়োজন ফুটবল ম্যাচ। 4টি দল খেলার মাধ্যমে আনন্দে মেতে উঠেছিল। ফান্তাস সাগর পার থেকে বাংলাদেশের প্রবাসীদের এই পূরণীয় মিলন অনুষ্ঠানে জানা যায়, তারা প্রতি বছর প্রবাসীদের অধিকার নিয়ে কাজ করেন। যে সংগঠনটির সভাপতি বিলাল হোসেন পাটোয়ারি, তিনি বলেন, আমরা অসংখ্য সমাজ সেবায়, ব্যক্তি সেবায় কাজ করব। সংগঠকদের এক করে দিক নির্দেশনা দেওয়া হয় কিভাবে দেশের সাধারণ মানুষদের পাশে দাঁড়াতে পারে আমরা। প্রবাসীদের শেষ ত্যাগের বিনিময়ে দেশ এগিয়ে যাচ্ছে।